এই ব্রাইডকে প্রায় আধা ঘন্টা আমি পার্লারের বাইরে দাঁড়া করায় রাখছি। গতকাল শুক্রবার আপুর বিয়ে ছিল, তাও কিনা দুপুরবেলা। এখন সচরাচর যেটা হয় দুপুরের ব্রাইডদেরকে আমরা আর্লি মর্নিং আসতে বলি, আর ঠিক সেম ভাবে আপু কিন্তু সকাল 8টায় আসতে বলা হয়েছে। আপু এক্স্যাক্টলি 8টায় কিন্তু পার্লারে এসে হাজির। এইদিকে আমি রাতে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা বেজে যায়। সকালবেলা পার্লারের সামনে এসে আপু 8টা থেকে 8:30 পর্যন্ত প্রায় আমাকে মনে হয় 14 বারের উপরে কল দিছে। আমার ফোন সাইলেন্ট ছিল দেখে আমি এই মেয়ের কল একদমই শুনি নাই। আর আমার বিউটিশিয়ানদেরকে আমি টাইম দিয়েছিলাম সেদিন 9টায় আসার জন্য, কারণ ব্রাইড যেহেতু আমার হ্যান্ডের প্যাকেজ, সো আমাকেই মেকআপ করতে হবে। সো এখানে আমার বিউটিশিয়ানদের কাজ নাই, এই জন্য আমি ওদেরকে 1 ঘন্টা লেটেই আসতে বলছি। এখন আপু প্রায় আধা ঘন্টা দাঁড়া থাকার পর আমি কেমনে জানি ঘুম ভাঙছে, আর আপুর ফোন দেখছি। দেখার পর আমি দৌড়ায় গিয়ে পার্লারে গিয়ে আপুর মেকআপ স্টার্ট করে দিই। বাট ট্রুলি স্পিকিং আপু ওয়াজ সো নাইস। আপু আমাকে একটাবারের জন্য বলে না যে আপু আপনি আমাকে এতক্ষণ দাঁড়া করে রাখছেন এই সেই। বাট আমি একটা কথাই বলবো, আপু খুবই কিউট অ্যান্ড শান্তশিষ্ট একটা মেয়ে। ভাই যে বিয়ে করছে সে তো জিতছে। কথা বলতে বলতে কিন্তু আমাদের ব্রাইডের মেকআপ একেবারেই রেডি। আপুকে জিজ্ঞেস করতেছে যে তোমার কোনো চয়েস আছে, তো ও আমাকে বলতেছে আপু আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করো। রেড লিপস্টিক দেওয়ার প্ল্যান ছিল না, এই জন্য আমি একদম নুডের মধ্যে একটা লিপস্টিক দিয়েছি। আর সেদিন পার্লারে অনেক রাশ ছিল, আমার আরো একটা ব্রাইড ছিল, এদিকে ওরা সেট আপ করে দিচ্ছে আর আমি হচ্ছে একটু একটু করে সময় পেলে ভিডিও নিচ্ছি আর কি। তো আমাদের ব্রাইড কিন্তু একেবারেই রেডি। আপুকে খুবই সুন্দর লাগছিল, একদম মায়াবী একটা চেহারা আপু। ভিডিওর মাঝখানে বলি, আগামী 20 তারিখ থেকে কিন্তু আমাদের 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস শুরু হয়ে যাবে। এরপর আর কোনো স্টুডেন্ট নেওয়া হবে না এই মাসে। এই 7 ডেজ এর ক্লাসে কিন্তু একদম A to Z হাতে ধরে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ সবকিছুই শেখানো হবে। এছাড়াও যারা ফুল পার্লারের ক্লাস করতে চান, লাইক ফেসিয়াল, রিবন্ডিং, হেয়ার কালার সবকিছুই যদি করতে চান, একেবারে শিখতে চান, তাহলে হচ্ছে কি ফুল পার্লার কোর্স সাথে জয়েন করবেন। আপুর মেকআপের রিভিউ শুনবেন। হ্যাঁ কালো কালো এমনি হলুদ তো বাসায় হয়েছে, কালো কালো লাগছে যে কালকে মেরে আপনার সুন্দর হয়ে আসবে। আপু আমাকে এক্সপ্লেন করতেছিল গতকাল উনার হলুদ ছিল আর উনাকে নাকি কালো লেগেছে, এই জন্য উনার মা বলতেছে কালো কালো। তো আপু উনাকে রিপ্লাই করছে কি যে আমি আগামীকাল রিয়াপুর হাতে সুন্দর হয়ে আসব। তো এই যে দেখেন এদিকে আমার আরো একটা ব্রাইড রেডি। আপু হচ্ছে হিজাবি ব্রাইড ছিল, মানে উনি হচ্ছে ফেস দেখাতে চাচ্ছিল না আর কি, তো এই জন্য ফেস নেই বাট হেয়ার স্টাইলটার একটু করে ভিডিও নিয়েছিলাম। পরের দিন হচ্ছে রিজভির সাথে আমি একটু পেনিনসুলাতে চলে যাই। আর বেসিক্যালি এটা রিজভির অফিসিয়াল একটা ইনভিটেশন ছিল, তো যেখানে ওদেরকে অফিসিয়ালি সার্টিফাইড করা হয়েছে লন্ডনের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি থেকে। সো রিজভি ওয়াজ গেস্ট দেয়ার অ্যান্ড আমাকেও সে সাথে নিয়ে যায়। আর আমি খুবই অনার্ড ছিলাম, প্লাস হচ্ছে খুব ভালো লাগছে আমার এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে। আপনারা তো জানেন আমার হাজবেন্ড ভিসা অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে কাজ করে। সো আপনারা যারা লন্ডন কিংবা USA বা যে কোনো কান্ট্রিতে বাইরে গিয়ে পড়ালেখা করতে চান, সো একদম হচ্ছে গিয়ে নিশ্চিন্তে হচ্ছে রিজভিকে দিয়ে কাজ করাতে পারবেন। The entire MENA region and Turkey as well. So I look after quite a large proportion of এই প্রোগ্রামটা ছিল বেসিক্যালি ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি নিয়ে তাদের কিছু ফ্যাসিলিটিস যারা স্টুডেন্টরা পাবে। For the UK VIELTS students, like some students they get a 5.5 UK VIELTS. Oh, UK VIELTS. Exactly. Sorry, I heard UK VI. অ্যান্ড আরেকটা কথা, যারা আইএলস করতে চাচ্ছেন আপনারা কিন্তু আসনি গ্লোবালে করতে পারেন। আমার হাজব্যান্ডই নিজেই হচ্ছে আইএলস ইনস্ট্রাক্টর, সো আমি মনে করি যে ও আমার থেকেও ফেমাস, এটা নিয়ে আর ওকে নিয়ে আর পরিচয় করানোর কোনো কিছুই নাই। সো এটা হচ্ছে সার্টিফিকেট সেরিমনি ছিল, যেখানে ওকে ইয়ে করা হয়েছিল আর কি, ডাকা হয়েছিল সার্টিফিকেট দেওয়ার জন্য। সো আমি একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর সে আমাকে ফোর্স করতেছিল যে তুমি সব আসো ছবিতে। আমি বলছি না আমি যাব না। এরপর আমরা ডিনার করতে বসে যাই। অ্যান্ড ডিনার টাইমটা হচ্ছে ভালোই ছিল, অনেকগুলা ফুড আইটেমস ছিল আর কি। সেই ডেজার্টটা আমার খুব ভালো লাগছে, পুডিংটা। এই ছিল আমার হচ্ছে গিয়ে ওভারঅল ব্লগটা। কেমন লেগেছে জানাবেন। আর যারা হচ্ছে পুরো ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যারা নতুন দেখছেন প্লিজ পেজে একটা ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো বেশি বেশি সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। আল্লাহ হাফেজ।